আমরা এখানে এসে দেখছি ঝুট ঝামেলা চলছে। দেখো গেল 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 একটাতেই মিস করে গেলাম। দেখো আমরা সদ্য এসে বসেছি, ঠিক আছে, মানে বাইক নিয়ে দাদাভাই ঢুকেছে গ্যারেজে, গাড়ি দিচ্ছে, এদিকে ট্রেনটা বেরিয়ে গেল। 2 ঘন্টা পরে আমাদের ট্রেন। বোন এখানে বসেছে, বলে দিদি ভাই তাহলে আমি 2 ঘন্টা এখানে কেন বসে থাকবো? আমি বললাম কোনো একটা কাজে গিয়ে, বাবা কোনো একটা কাজে বেরিয়ে বারবার বাড়ি যাওয়াটা ঠিক না, তো একবারই যাবো, 2 ঘন্টা আরও বসতে হবে, কারণ আমরা 2 দিন ধরে খুব ভুগছি, যেখানেই যাচ্ছি সেখানেই বসে আছি, যেখানেই যাচ্ছি সেখানেই বসে আছি। আর দাদা ভাইকে দেখো, কিছু বলো। মিস করি আবার কি বলবো বাবা, আমাদের মানে আমরা মিস করিয়েছি লাস্টে, কিন্তু সবার লাস্টে দাদাভাই রেডি হয়েছে, আমরা রেডি হয়ে বসেই ছিলাম। দাদাভাইয়ের কিছু কম্পিউটারে কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছে, তারপরে আমাদের নিয়ে সব কথার মাঝখানে ভুলেই গেছি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি একটা জায়গায়, সেটা এখন বলবো না, তো তোমরা এই ডেলি ব্লগটা আমাদের পুরোটা দেখো, কিচ্ছু কিন্তু স্কিপ করবে না। তার মাঝখানে কিছু কিন্তু কিছু রহস্যময় ঘটনা ঘটে যেতে পারে, ভালো করে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট কথা, যেটা মাঝখানে কোনো একটা রহস্যময় জিনিস ঘটে যেতে পারে। দাঁড়িয়েছে এই এক কাজ করো, ওই দেখো ফাঁকা পুরো, এটাই উঠতে পারো, ফাঁকা পুরো দেখো, উঠবা উঠবা, এটা তো দুটো সিট, ড্রাইভারে উঠবা, তুমি উঠবা কি? হ্যাঁ, ড্রাইভার সিট। আমি কি ভিড় বন্ধুরা, আমরা না পেরে নেমে গেলাম এখানে, এবার পরের ট্রেন ধরবো। এখন রানাঘাট স্টেশনে ট্রেনটা আবার দাঁড়িয়েছে, ওরা একবার নেমে গেল আবার বলছে ট্রেন দাঁড়িয়েছে। বুঝলে, এদের নিয়ে রাস্তাঘাট চলা মানে বিশাল খাটনি কর, মাথায় কিছু ঢোকে না। রানাঘাট থেকে ট্রেন ঢুকে গেছে, আবার রেডি হই, ব্যাগ আমরা ট্রেনে, ঠিক আছে, মানে এটা আরেকটা এক্সপ্রেস, ওই ট্রেনটা ছেড়ে আমরা এখানে এসে দেখছি ঝুট ঝামেলা চলছে। দেখো ট্রেনটা ফাঁকা, সবাই ট্রেনটা ফাঁকা আছে, ফাঁকার মাঝখানে ঝামেলা হচ্ছে। ঝামেলা শুধু আমরাই করি না, সবাই করি। বসার জায়গা পেতে ছোট, তুমি একটু সাইড দাও। এই যে ট্রেনে নামলাম দমদম, এখান থেকে মেট্রো ধরবো। চলো, মেট্রো স্টেশন আমরা চলে এসেছি। এটা হলো দমদম মেট্রো স্টেশন। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। দাঁড়িয়ে আছে, কত করবো? বেলুড় মঠে যাওয়ার জন্য আমরা মানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটা অটো পেয়েছি, ঠিক আছে। এখনো কত দূর জার্নি করবো আমি জানি না। বোন আমি মানে ক্লান্ত, খিদেও পেয়েছে, খাওয়া হয়নি সকাল থেকে তাড়াহুড়োর জন্য খেতে পারিনি। আর বোনের একটা কেকের অর্ডার ছিল, সেটা কমপ্লিট দিয়ে তারপরে ট্রেনটা ধরেছি। প্রথমে তো ট্রেনটা পাইনি, আবার এদের দিয়ে আমি আবার রিটার্ন বাড়ি যাবো। আবার দাদাভাই নাকি রিটার্ন আসবে, জানি না, দেখি সেরকম হলে দাদাভাইকে আসতে দেবো না।
খিদে পেয়েছে, আশেপাশে কিছু নেই। ও নামিয়েছে, এবার বুঝতে পারছে না ঠিক নেমেছে না ভুল নামিয়েছে, কোথায় রয়েছে। ফাইনালি আমরা না মাসি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আমরা মানে বলছিলাম না আমরা কোথায় যাব কোথায় যাব, এই দেখো বোন, আমি আর ওই যে ভাই বসে আছে। ভাই লজ্জা পাচ্ছে। ভাই হাই করে দেখ একটা। হাই। এই যে দাদা ভাই এক্ষুনি বেরিয়ে যাবে, কারণ অনেকটা দূর তো, 3-4 ঘন্টা লাগে আমাদের বাড়ি যেতে। তো দাদা ভাই এখন না বেরোলে মানে লাস্ট লোকালটা হয়তো পাবে না, তাই তাড়াতাড়ি করছে, এক্ষুনি বেরিয়ে যাবে। তো টাটা।